গুড মর্নিং সবাইকে। তো দেখো আমি সকাল সকাল স্নান টান করে সেরেছি। তো এখন সকাল সকাল পুজোটা দিয়ে দেব ভাবছি। তো উপরে চলে গেলাম ফুল পাড়তে। ফুল পেড়ে পুজোর কাজটা সবার আগে সেরে নেব। আমাদের তো গোপাল ঠাকুর আছে, গোপাল ঠাকুরের পূজা সকাল সকাল দিতে হয়। তো কার কার বাড়িতে গোপাল ঠাকুর আছে অবশ্যই বলো আমাকে। আর যে যে গোপাল ঠাকুরের ভক্ত বলো অবশ্যই কমেন্টে রাধে রাধে বলো। তো দেখো পুজো টুজো দিয়ে কমপ্লিট করলাম। পুজোর পরে আমি চলে যাব রান্নাঘরে। পুজোর কাজ শেষ, এখন যাচ্ছি রান্নাঘরে। তো রান্নাঘরে দিকে গিয়ে দেখো চা বসিয়েছিলাম, তো চাটা ফুটে এসেছে। এখন দুধ দিয়ে তারপর চাটা নামিয়ে নেব। তো দুধ নিয়ে নিচ্ছি চার জন্য। দুধ দিয়ে চাটা নামিয়ে সবাইকে দিয়ে দেব এখন। কার কার ব্রেকফাস্ট হয়নি বলো। তো চাটা পাঠিয়ে দেবো তোমাদের জন্য। চায়ের পরে আবার রান্নার পালা। তো আজকে রান্না হবে কি দেখাবো অবশ্যই ব্লগে। তো দেখো রান্নাঘরে কি কি হচ্ছে। আজ বাঁশকুড়ুল আছে, তো বাঁশকুড়ুল নিরামিষ রান্না করব। বাঁশকুড়ুল কেটে ধুয়ে রেডি করলাম। এদিকে দেখো এগুলা আমি ধন্যবাদ লেগে গেছি ওইসা না হেরার বাড়ির গাছ, তো এর লিগে বেশি বেশি করে তরকারি দে। যদি কি নাম তো তাহলে একটা পাতা দিল না, বুঝছো? ইডুই ক বাড়িতে করলে বেশি বেশি করে তরকারি দিব, স্বাদ হইব দেখ কেন। আমি নিছি কইতো না পাইলে ওই দিদা কইতাছে তিনটা পাতা আনছ, যদি কিনা আনতো তাহলে কতলা পাতা দিল না। দিদারে দিব, দিদা মাছের তরকারি রানবো। দেখো এদিকে বাঁশকুড়ুলটা নিরামিষ হয়েছে। এখানে এটা মাছের ডিমের বড়া, মাছের ডিম বড়া বানিয়েছে। তারপর এদিকে মাছের ঝোল, মাছ দেওয়া হয়নি, ঝোলটা দেওয়া হয়েছে, মাছ দেওয়া হবে। নিরামিষ বাঁশকুড়ুল দেখছো, আবার দেখাইছি আমি পাটা এমনি কইতাছো তুমি। দেখো মাছ তরকারিটা দিদা আনছে। ঝুলো পড়বো তোর মোবাইল, তোর না তো আমার, তোর মোবাইলে কোনো আপত্তি নাই। ঝুলো পড়ুক না জলে পড়ুক, এটা দিয়ে দিব কিন্তু কিন্তু তুই আমার মোবাইলটা তোকে ঝুলো ফেলাইলে হয় দিই রান্না হয়ে দেব। দেখো কালারটা হেভি। হ্যাঁ এখানেই শেষ করছি। আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সঙ্গে। তোমরা থাকবে আমার সাথে, তো নতুন ব্লগগুলোও দেখতে পারবো। টাটা, বাই বাই।